দেখো তোমরা তো দেখেই নিচ্ছ যে আমি কিন্তু সুন্দরবনে চলে এসেছি। সুন্দরবনে এসেছি আমার বান্ধবীর সাথে, তোমাদের আলাপই করানো নেই। এই যে আমার বান্ধবী, আর এই যে ওদের ছাদ, আর এই ছাদের উপর থেকে কিন্তু তোমাদেরকে পুরো ভিউটা আমি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। সুন্দরবনের চারিদিকটাই কিন্তু পুরো গাছপালা, আর এই যে ছোট্ট একটা রাস্তা চলে এসছে ইটের, আর ওপাশে রয়েছে একটু ওই নদী না ঝিলটিল বলে, যাই হোক নদী না ঝিলটিল, আর চারিদিকে কিন্তু গাছপালা, পুরো জঙ্গলই বলতে পারো, পুরো জঙ্গলের মাঝখানে ওদের বাড়ি। ঠিক আছে, আর কিন্তু খুব সুন্দর, যেরকম সুন্দর সেরকম ভয় আছে, সবই আছে। ঠিক আছে, যেহেতু সুন্দরবন, বাঘের তো বিষয় আছেই। ঠিক আছে, দেখো চারিদিকটাই কিন্তু পুরো গাছপালা জঙ্গলে, আর আমরা কিন্তু ছাদের উপর একটু বসে আড্ডা দিচ্ছি, ওই যে ওর বর আর ওই যে ওর ছেলে। তো চারিদিকটা দেখো ভিউটা কীরকম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি। আর ওর ছেলে এত দুষ্টু, এত দুষ্টু, মানে ধারণার বাইরে, দেখতে পাচ্ছ। আর তারপরে একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে, বান্ধবী আমি মিলে আর ওর ছেলে মিলে একটু বাজারের দিকে গেছিলাম, একটু বাজার ঘাট করতে হতো। আর ও কিন্তু পুরো এখানে কিন্তু গ্রামের বইয়ের মতনই থাকে, শাড়ি টাড়ি পরে সবসময়। আর এই যে ওর ছেলে বায়না করছিল একটু আইসক্রিম খাবে, তাই জন্য কিন্তু ওকে একটু আইসক্রিম কিনে দিলাম। আর আইসক্রিম খেতে খেতে ও যা করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দাও, তারপরে একটু চলে গেছিলাম নাইটির দোকানে, একটু নাইটি কিনবো বলে। আর এই যে আইসক্রিম খাচ্ছে, এরপরে এখন এটা দেখছো, এর পরের হালটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে ওখানে আমি দাঁড়িয়েছিলাম, আর তারপরে দেখো বললাম একটু পরে দেখাচ্ছে ছেলের অবস্থা। এই যে জাস্ট কিছু মানে আইসক্রিম খাওয়ার পরে কিছুক্ষণ পরে এই অবস্থা ওর, পুরো দেখো হাতে মাতে লাগিয়ে, মানে বিচ্ছিরি বিষয় একটা এমনভাবে করেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, লাভ ইউ সবাইকে।